ভারতের সাপের কামড়ে প্রতি বছর মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। সরকারি হিসেবে এই সংখ্যা প্রায় 50,000। তবে গবেষণা বলছে প্রকৃত সংখ্যা আরও বেশি। বিলম্বে চিকিৎসা, অ্যান্টিভেনমের অভাব আর অবকাঠামোগত দুর্বলতার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতি বছর বিশ্বে প্রায় 54 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন, মারা যান 1 লাখের বেশি। ভারতের গ্রামাঞ্চলের একটি পরিচিত দৃশ্য, মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ সাপের কামড়, মুহূর্তেই বদলে যায় জীবনের গতিপথ। ভারত সরকারের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 50,000 মানুষ সাপের কামড়ে মারা যান। বিশ্বে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটে এই দেশে। 2020 সালের গ্লোবাল স্নেক বাইট টাস্কফোর্সের গবেষণায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। 2000 থেকে 2019 সালের মধ্যে ভারতে সাপের কামড়ে প্রাণ গেছে প্রায় 12 লাখ মানুষের। জরিপে অংশ নেওয়া 99% স্বাস্থ্যকর্মী জানিয়েছেন পর্যাপ্ত ওষুধ, প্রশিক্ষণের অভাব এবং চিকিৎসা অবকাঠামোর দুর্বলতার কারণে অ্যান্টিভেনম দিতে গিয়ে সমস্যায় পড়তে হয়। দেশটির মধ্য ও পূর্বাঞ্চলের গ্রামগুলোতে সবচেয়ে বেশি ঝুঁকিতে কৃষক ও আদিবাসীরা। দূরবর্তী হাসপাতাল, দুর্বল যোগাযোগ ব্যবস্থা আর অ্যাম্বুলেন্সের অভাবে অনেক সময় চিকিৎসাই মেলে না। সবচেয়ে বড় সমস্যা অজ্ঞতা ও কুসংস্কার। ভারতে তৈরি অ্যান্টিভেনম শুধু 4টি সাপের বিষের বিরুদ্ধেই কাজ করে, কিন্তু দেশটিতে রয়েছে আরও বহু বিষধর সাপ, ফলে অনেক রোগী চিকিৎসায় সাড়া পান না। 2024 সালে ভারত সরকার চালু করেছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর স্নেক বাইট। লক্ষ্য 2030 সালের মধ্যে মৃত্যুর হার অর্ধেকে কমিয়ে আনা। 2017 সালে সাপের কামড়কে অবহেলিত প্রাণঘাতী রোগ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।